আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনি কি এমন একটি আমন ধানের জাত খুঁজতেছেন যেটি থেকে প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব? আপনি কি জানতে চান বর্তমানে কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয়, রোগ সহনশীল এবং লাভজনক ধানের জাতগুলো কোনগুলো? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমন মৌসুমের বাছাইকৃত 15টি উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে। প্রতিটি জাতের বৈশিষ্ট্য, জীবনকাল, বীজ বপনের সময় এবং সম্ভাব্য ফলন সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই কোনো এরকম আমি কৃষি সমস্ত ভিডিও আপলোড দেব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জমির জন্য কোন জাতটি সবচাইতে উপযোগী। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। 1 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, গুটি সন্না। তালিকার প্রথমে রয়েছে গুটি সন্না। এটি একটি অত্যন্ত জনপ্রিয় উচ্চ ফলনশীল আমন ধান। গাছ লম্বা, সুস্থ সবল কুশি বেশি হয়, শীষ বড় এবং দানা ভরাট ভালো হয়। এই ধানের জীবনকাল 145 থেকে 155 দিন। জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি বীজ বপন করা যায়। সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় 28 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 2 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, ব্রাক ধান 1। এটি ব্রাক কোম্পানির একটি উচ্চ ফলনশীল জাত। গাছ মাঝারি উচ্চতার, রোগবালাই কম হয় এবং ঝড় বৃষ্টিতে কম হেলে পড়ে। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। জুন জুলাই মাসে বীজ বপন করা উত্তম। প্রতি বিঘায় 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 3 নম্বরে রয়েছে সন্না 5। এই জাতের ধানের চাল চিকন ও উজ্জ্বল, কুশি বেশি হয় এবং শীষের দানার সংখ্যা বেশি থাকে। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এর ভাত খেতে খুব সুস্বাদু, তাই আপনারা এটি চাষ করতে পারেন। 4 নম্বরে রয়েছে বিরিধান 110। এটি একটি বন্যা সহনশীল উচ্চ ফলনশীল ধান। 10 থেকে 14 দিন পর্যন্ত জলাবদ্ধতা সহ করতে পারে। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় 23 থেকে 25 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 5 নম্বরে রয়েছে এরাইজ এজেড 7006 হাইব্রিড ধান। এই ধান একটি অত্যন্ত জনপ্রিয় ধান। গাছ শক্ত, শীষ লম্বা এবং প্রতিটি শীষে প্রচুর দানা হয়। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানের প্রতিটি শীষের দানার সংখ্যা 350 থেকে 380টি পর্যন্ত পাওয়া যায়। এই ধান কেটে রবি শস্য চাষ করা যায়, তাই আপনারা এই ধানটি চাষ করতে পারেন। 6 নম্বরে রয়েছে বিরিধান 93। এটি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল জাত। দ্রুত পরিপক্ক হয় এবং ঝড় বৃষ্টিতে কম ক্ষতি হয়। এই ধানের জীবনকাল 120 থেকে 125 দিন। জুনের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। প্রতি বিঘায় 24 থেকে 28 মণ পর্যন্ত ফলন দেওয়া যায়। এটি ভারতীয় সন্না 5 ধানের বিকল্প হিসেবে আপনারা চাষ করতে পারেন। 7 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, ব্রাক ধান 18। এই জাতের শীষ লম্বা, দানা ঘন এবং ফলন অত্যন্ত ভালো। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। জুন জুলাই মাসে বীজ বপন করা হয়। প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 8 নম্বরে রয়েছে S1011। এটি বাংলাদেশ এবং ভারতের একটি হাইব্রিড ধান। এই ধানের গাছে প্রচুর কুশি হয় এবং শীষে অধিক দানা থাকে। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় ফলন 30 থেকে 35 মণ পর্যন্ত পাওয়া যায়। এটি আপনারা চাষ করতে পারেন। 9 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 51। এটি বন্যা সহনশীল ধান হিসাবে পরিচিত। পানির নিচে বেশ কয়েকদিন ডুবে থাকলেও পুনরায় স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। এই ধানের জীবনকাল 145 দিন। এর বীজ বপনের সময় জুন জুলাই মাসে বীজ বপন করা হয়। প্রতি বিঘায় 22 থেকে 26 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 10 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 103। এটি নতুন প্রজন্মের উচ্চ ফলনশীল ধান।
রোগ সহনশীলতা ভালো এবং দানার মান উন্নত। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় ফলন 25 থেকে 30 মণ পর্যন্ত পাওয়া যায়। 11 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, ভারতের বিখ্যাত ধান পাইনওয়ার হাইব্রিড ধান। এই ধানের কুশি বেশি হয়, শীষ বড়। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাসে বীজ বপন করা হয়। প্রতি বিঘায় ফলন 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। ভারতবর্ষের যারা চাষি ভাইয়েরা রয়েছে তারা এই ধানটি অবশ্যই চাষ করবেন, এটির অনেক ফলন বেশি, তাই আপনারা চাষ করতে পারেন। 12 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, ধানি গোল্ড। গাছ শক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং শীষে প্রচুর দানা হয়। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। জুন জুলাই মাসে এর বীজ বপন করা হয়। প্রতি বিঘায় ফলন 30 থেকে 35 মণ। 14 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 94। এই জাতের কুশি বেশি হয়, দানা ভরাট ভালো হয় এবং ফলন বেশি। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। জুন জুলাই মাসে বীজ বপন করা হয়। প্রতি বিঘায় ফলন 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানটি আপনারা রঞ্জিত ধানের বিপরীতে বিরিধান 94 চাষ করতে পারেন। 15 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, উইন 207। তালিকার সর্বশেষ এবং অত্যন্ত জনপ্রিয় হাইব্রিড ধান হলো সিনজেন্টা কোম্পানির উইন 207। গাছ অত্যন্ত শক্ত, সবল এবং কুশি বেশি হয়। শীষ লম্বা হয় এবং প্রতিটি শীষে প্রচুর দানা থাকে। রোগ সহনশীলতা ভালো এবং ঝড় বৃষ্টিতে কম হেলে পড়ে। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এর বীজ বপন করা যায়। সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় 30 থেকে 35 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানগুলোর সার ব্যবস্থাপনা। প্রিয় কৃষক ভাই, ধানের ফলন পেতে শুধু উন্নত জাত নির্বাচন করলেই হবে না, সঠিক সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জমি তৈরি সেচ চাষের সময় প্রতি বিঘায় 20 থেকে 25 কেজি টিএসপি, 10 থেকে 12 কেজি এমওপি বা পটাশ সার, 8 থেকে 10 কেজি জিপসাম এবং 150 থেকে 200 কেজি পচা গোবর জৈব সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। প্রথম কিস্তি রোপণের 15 থেকে 20 দিন পর, দ্বিতীয় কিস্তি কুশি বের হওয়ার সময়, তৃতীয় কিস্তি শীষ বের হওয়ার পর 10 থেকে 15 দিন আগে। জিঙ্কের ঘাটতি দেখা দিলে প্রতি বিঘায় 2 থেকে 3 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ পরামর্শ, সবসময় উন্নত এবং মানসম্মত বীজ ব্যবহার করুন। সুস্থ এবং সবল চারা রোপণ করুন। চারা রোপণের সময় সারি থেকে সারি 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখুন। জমিতে অতিরিক্ত পানি জমে থাকতে দেবেন না। আগাছা নিয়মিত পরিষ্কার করুন। আবহাওয়া অনুযায়ী সেচ ও সার প্রয়োগ করুন। কৃষি বিভাগের পরামর্শ মেনে রোগ পোকামাকড় দমন করুন। ফলনের দিক থেকে সেরা কোন ধানগুলো? বর্তমানে উচ্চ ফলনের জন্য কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ধানগুলো হলো উইন 207, এরাইজ এজেড 7006, এস 1011 হাইব্রিড, পাইনর হাইব্রিড ধান, ধানি গোল্ড, ব্রাক ধান 18, গুটি সন্না। সঠিক পরিচর্যা করলে এসব জাত থেকে প্রতি বিঘায় 30 থেকে 35 মণ বা তারও বেশি ফলন পাওয়া সম্ভব। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আমন মৌসুমের বাছাইকৃত উচ্চ ফলনশীল 15টি ধানের জাত সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রতিটি জাতের জীবনকাল, বীজ বপনের সময়, বৈশিষ্ট্য এবং সম্ভাব্য ফলন নিয়ে আলোচনা করেছি। আপনার জমির অবস্থান, মাটির ধরন, বন্যা বা খরার ঝুঁকি এবং বাজার চাহিদা বিবেচনা করে সঠিক জাত নির্বাচন করলে উৎপাদন খরচ কমবে, ফলন বাড়বে এবং লাভও বেশি হবে। বিশেষ করে উইন 207, এরাইজ এজেড 7006, এস 1011, পাইনয় হাইব্রিড ধান, ধানি গোল্ড এবং ব্রাক ধান 18 বর্তমানে উচ্চ ফলনের জন্য কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কৃষক বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।